যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার জিনিসটা হচ্ছে যে আমার যে বিক্রিয়ক আছে, বিক্রিয়ক আর যে আমার উৎপাদ, তো বিক্রিয়ক থেকে যদি উৎপাদ খুব দ্রুত হয় তার মানে হচ্ছে বিক্রিয়ার হার বেশি। বিক্রিয়ার হার বেশি যদি বিক্রিয়ক থেকে উৎপাদ খুব দ্রুত হয়। ঠিক আছে, দ্রুত হলে বিক্রিয়ার হার বেশি, আর যদি খুব ধীরে ধীরে হয় তাহলে বিক্রিয়ার হার কম। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, ধরো কোন একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করলা, শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে নাকি উৎপাদের পরিমাণ বেশি থাকে? শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে না? ভেরি গুড। শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে, উৎপাদের পরিমাণ কম থাকে বা না থাকে না বললেই চলে। কিন্তু সময় যত কিন্তু যেতে কেন ভাইয়া? কারণ হচ্ছে তুমি একটা, ধরো একটা বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাইলা, তো এটা তো বিক্রিয়া এখন শুরু করলা, যখন হচ্ছে সময় হচ্ছে 0 সেকেন্ড, তখন এখানে কোনো উৎপাদ আছে? না। নাই। তখন যা আছে সব কি, পুরোটাই কি বিক্রিয়ক না? জি ভাইয়া। এরপরে সময় যত যেতে থাকবে, ধরো 10 সেকেন্ড পর, তাহলে এই 10 সেকেন্ডে কি ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে না? জি ভাইয়া। পরে কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? তাহলে হ্যাঁ সময় ভাইয়া। যত যাবে তত উৎপাদ তৈরি হবে না? আচ্ছা, উৎপাদ যে তৈরি হবে তাহলে এগুলা আসবে কোত্থেকে? বিক্রিয়ক গুলা বিক্রিয়া করবে, তারপরেই তো উৎপাদ তৈরি হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, উৎপাদ তৈরি হলো, তাহলে সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকবে আর উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, মাথায় একটু গেঁথে নাও। সেটা হচ্ছে, যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তখন বিক্রিয়কের পরিমাণটা থাকে বেশি, উৎপাদের পরিমাণ থাকে না বা থাকলেও কম থাকে। কিন্তু সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকে, উৎপাদের পরিমাণ তত বাড়তে থাকে। কোনো একটা সময় দেখা যায় যে সম্পূর্ণ বিক্রিয়ক বিক্রিয়া করে সম্পূর্ণ উৎপাদে তৈরি হয়ে যায় একটা সময় পরে, তাই দেখা যায় না? জি ভাইয়া। যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মিশাও, তাহলে এখান থেকে কি কি তৈরি হবে বলো তো? সোডিয়াম ক্লোরাইড আর পানি। আচ্ছা, এই দুইটা তৈরি হবে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড আর পানি যে তৈরি হলো, যদি সোডিয়াম ক্লোরাইড আর পানি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তাহলে ওইখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবা? না, পাবো না। তাহলে সম্পূর্ণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়ে যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই ধরনের বিক্রিয়াকে কিন্তু একমুখী বিক্রিয়া বলে। ঠিক আছে, একমুখী বিক্রিয়ায় দেখা যায় যে ওই মানে বিক্রিয়ক সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হয়ে যায়। ওকে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে এই সংজ্ঞাটা দেখো, সেটা হচ্ছে কি, একক সময়ে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা বা পরিমাণ হ্রাসের হারকে, অথবা উৎপাদ বা পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ বৃদ্ধির হারকে ওই বিক্রিয়ার হার বা গতি বলে। বিক্রিয়ার হার বা গতি বলে। কি বলছে? একক সময়ে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা বা পরিমাণ হ্রাসের হারকে বা উৎপাদের ঘনমাত্রা বা পরিমাণ বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বা গতির হার বলে। কিছু কি বোঝা গেছে? জি ভাইয়া। তার মানে কি আমাদের বিক্রিয়কের পরিমাণ কি হ্রাস পায় না? জি ভাইয়া তো পাই। বিক্রিয়কের পরিমাণ হ্রাস যে পেল, হ্রাসের হার অর্থাৎ সময় দিয়ে ভাগ। ধর আমি বললাম 5 মিনিটে বিক্রিয়কের পরিমাণ এতটুকু হ্রাস পাইছে, তাইলে পরিমাণটা ডিভাইডেড বাই 5 মিনিট। ঠিক আছে। অথবা তুমি জি ভাই। উৎপাদের সাপেক্ষেও বের করতে পারো, সেটা হচ্ছে যে এই 5 মিনিটে কতটুকু উৎপাদ তৈরি হলো বা কতটুকু উৎপাদ বৃদ্ধি পাইলো, সেটা, যে উৎপাদের পরিমাণ যতটুকু বৃদ্ধি পাবে ডিভাইডেড বাই ওই সময়টা। ঠিক আছে। তো এখান থেকে দেখো এই ফর্মুলাটা, বিক্রিয়ার হারকে এইভাবে ফর্মুলা দিয়ে প্রকাশ করা যায়। বিক্রিয়া হার মানে হচ্ছে
বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ডিভাইডেড বাই ওই ঘনমাত্রা হ্রাসে ব্যয়িত সময়। অথবা এইভাবেও তুমি বের করতে পারো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ওই ঘনমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত সময়। বুঝতে পারছো? জি ভাইয়া। ধরো মনে করো এ থেকে বি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে শুরুতে শুরুতে সময় যখন হচ্ছে 0 সেকেন্ড, তখন মনে করো এর পরিমাণ হচ্ছে 10। আমি এককটা বলতেছি না, শুধু বলতেছি 10 একক আছে, ঠিক আছে? জি ভাইয়া। 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে এর পরিমাণ তুমি দেখলা হচ্ছে আছে 6। 0 সেকেন্ড যখন, তখন এ ছিল কতটুকু? 10 একক। 2 সেকেন্ড পরে দেখলা এ আছে কতটুকু? 6 আছে, তাই না? বুঝতেছো? জি ভাইয়া, শুনতেছি তো, আপনি বলে যান। হ্যাঁ, তাহলে এখানে বিক্রিয়ার হার কিভাবে বের করবো বলো তো? বিক্রিয়ার হার এই সূত্র অনুযায়ী যদি করি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কতটুকু হ্রাস পেল? হ্যাঁ, 6 কে কি 10 দিয়ে ভাগ করে দিব? না 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 না, এখানে দেখো, জিনিসটা বোঝো। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। এ শুরুতে 10 একক ছিল, 10 মোল, মনে করো 10 মোল ছিল। 2 সেকেন্ড পরে দেখলা এর পরিমাণ হয়ে গেছে 6। তাহলে বাকি 4 মোল কই গেল বলো তো? হ্রাস হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্রাস হয়ে গেছে। হ্রাস হয়ে কই গেল? জানি না ভাইয়া। আচ্ছা, কি বলছি? এ কি? এ এ কি বলছি? ভাইয়া, কোশ্চেন তো করছি, হ্রাস হয়ে গেল তো, হ্রাস হয়ে কোথায় গেল এটা তো বলেন। সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে তুমি যে বলতেছো হ্রাস হয়ে গেল, হ্রাস হয়ে কোথায় যাবে? এখানে কে কে আছে? এ আর বি, তাই তো? এ কি? বিক্রিয়ক। বিক্রিয়ক। আর বি কি? উৎপাদ। উৎপাদ। ভেরি গুড। তার মানে এ থেকে বি হচ্ছে, তাই তো? তাহলে টি যখন 0 সেকেন্ড, তার মানে হচ্ছে যখন বিক্রিয়াটা শুরু হয় নাই, তখন এ আছে কত? 10 মোল। এ আছে কতটুকু? 10 মোল। তার মানে কোন একটা পাত্রের মধ্যে আমি 10 মোল এ নিয়ে বিক্রিয়া শুরু করলাম, তখন কোনো বি কি আছে বলতো? বি আছে? নাই। নাই, তার মানে 0 মোল। ঠিক আছে? তো আমি বললাম যে 2 সেকেন্ড পরে তুমি দেখলা এ আছে 6 মোল। তার মানে কি হ্রাস পেয়ে গেছে না বিক্রিয়ক? জি কতটুকু ভাইয়া। হ্রাস পাইছে? 4 মোল হ্রাস পাইছে। তো এই 4 মোল জি যাবে ভাইয়া। কই? যাবে কই? উৎপাদে। এক্স্যাক্টলি, তার মানে ওই 4 মোল বি তে উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? আমি জি এটাই ভাইয়া। জিজ্ঞেস করতেছিলাম, যে এখানে আছে তো বিক্রিয়ক আর উৎপাদ, সো বিক্রিয়ক 6 মোল হয়ে গেছে, তার মানে বাকি যে 4 মোল, এই 4 মোল এ বি তে উৎপন্ন হয়েছে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি এই অবস্থায় বিক্রিয়ার হার বের করি, তাহলে আমি কিভাবে বের করব? বিক্রিয়ার হারের সূত্র কি? যতটুকু হ্রাস পাইছে আর যতটুকু সময় হ্রাস পাইছে ভেরি গুড। ওইটা ভাগ করে দিই। এক্স্যাক্টলি, তাহলে কতটুকু হ্রাস পাইছে? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কতটুকু হ্রাস পাইলো? 4। 4 মোল ডিভাইডেড বাই সময় কত? 2 সেকেন্ড, সো 2। বুঝতে পারছো? সো এখানে আসবে জি 2। ভাইয়া। আবার এইখানে যদি উৎপাদের সাপেক্ষে করি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে? 4 মোল। 4। সময় কত? 2 সেকেন্ড, সো এইখানেও 2। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইখান থেকে ফর্মুলা দুইটা একটু মাথায় রাখবো, যে বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ডিভাইডেড বাই ওইটুকু হ্রাস হইতে যে সময়টা লাগে, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ডিভাইডেড বাই ওই ঘনমাত্রা বৃদ্ধিতে যে সময়টুকু লাগে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এইখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকে না কমতে থাকে? এটা তো জানি না ভাইয়া।
আচ্ছা, একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করলা, তাহলে সময় যত যেতে থাকবে, মানে ধরো শুরু করলা 0 সেকেন্ডে, 10 সেকেন্ড পরে বিক্রিয়কের কমতে পরিমাণ থাকবে বৃদ্ধি না? পাবে না কমতে থাকবে? এক্স্যাক্টলি, কমতে থাকবে, কম হবে। তার মানে কোন একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করার পর যত সময় যেতে থাকবে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। আর বাড়বে কি? উৎপাদ। উৎপাদ বাড়বে। ভেরি গুড, উৎপাদ বাড়বে। কনফিডেন্টলি বলো। হ্যাঁ, আচ্ছা। এইখান থেকে আহ, এখন যে টপিকটা পড়াবো এখান থেকে অ্যাডমিশনেও প্রশ্ন আসে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা একটা গাণিতিক প্রকাশ দেখবো, বিক্রিয়ার হারকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করা যায়। মনে করো একটা সাধারণ বিক্রিয়া, পি থেকে কিউ হচ্ছে। পি হচ্ছে বিক্রিয়ক, কিউ হচ্ছে উৎপাদ। পি হচ্ছে কি? বিক্রিয়ক। বিক্রিয়ক। আর কিউ হচ্ছে উৎপাদ। আচ্ছা, ধরে নাও যদি বিক্রিয়া শুরুর T1 সময় পরে পি এর ঘনমাত্রা হচ্ছে C1, মানে পি এর ঘনমাত্রা হচ্ছে টি ওয়ান সময়ে পি এর ঘনমাত্রা মানে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে C1। আর T2 সময় পর, মানে ধরো কিছু সময় চলে গেল, তাহলে T2 সময় পরে এর ঘনমাত্রা হইলো C2। বুঝতে পারছো? এটা আমি ধরে নিয়েছি। তাহলে এখানে জি সময়ের ভাইয়া। পরিবর্তন কতটুকু হবে? C2 মাইনাস সময়ের পরিবর্তন T2 মাইনাস T1। বুঝছো? জি ভাইয়া। যেটাকে আমরা ডেল হুম। টি বলি। ডেল দিয়ে পরিবর্তন বোঝানো হয়, ডেল টি। আর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে C2 - C1। ওকে, ডেল সি, C2 জি - ভাইয়া। C1। আচ্ছা, এইখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করছে, দেখছো? জি ভাইয়া, এটা দিয়ে কেন? তো হ্রাস বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে, আচ্ছা বলো তো, C1 বড় না C2 বড়? সি টু বড়। হইলো না তো, C1 ছোট, সি টু ছোট। ও আচ্ছা, এইখানে তো হচ্ছে সি টু ছোট হবে, নাহলে তো ডেল সি এর মানটা মাইনাস আসবে না। না, এটা তো হ্যাঁ মাইনাস তো আসছে এই জন্যই। কিন্তু একটা জিনিস আমি বললাম না, লাস্টে একটা কথা বললাম যে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকে, সো বিক্রিয়কের ঘনমাত্রাও তো কমবে। কিন্তু এখানে তো এটা আসবে না, এখানে এইটা হিসেব করে বসাইছে নাকি ভাইয়া? কোনটা? এই যে যে কমতে থাকবে বাড়তে থাকবে। জি, এটাই তো। কারণ হচ্ছে দেখো, এই যে আমি বললাম টি ওয়ান সময়টা হচ্ছে মনে করো 0 সেকেন্ড। তাহলে 0 সেকেন্ড সময়ে C1 এর পরিমাণ যতটুকু ছিল ওই যে 10, আর T2 সময় পরে এটা হচ্ছে 2 সেকেন্ড পর C2 এর পরিমাণ কত ছিল? 6 ছিল না? জি ভাইয়া। সো তুমি যদি করো, সময়ের পরিবর্তন করো, তাহলে হচ্ছে এখানে 2 - 0। আর ঘনমাত্রা পরিবর্তন কতটুকু হবে? 6 - 10 হবে না? 6 - 10 হবে না? সো এখানে -4 হবে, এই জন্য মাইনাসটা আসে। বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝতে পারছো মাইনাসটা কেন হয়েছে? এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে বিক্রিয়কের হার, মানে বিক্রিয়ার হার সমান সমান আমরা সূত্র কি যেন জানি? বিক্রিয়ার হার। হ্রাসকৃত সংখ্যা আর হচ্ছে যে সময়। রাইট। তার মানে এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ডিভাইডেড বাই ওই ঘনমাত্রা হ্রাসে ব্যয়িত সময়। তাহলে হচ্ছে এখানে আমার ঘনমাত্রা কতটুকু হ্রাস পাইছে? মাইনাস ডেল সি ডিভাইডেড বাই মাইনাস ডেল টি। বুঝছো এটা? জি ভাইয়া। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা দিয়ে এমসিকিউ আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসছিল যে মাইনাসটা যখনই তুমি বিক্রিয়ক বিক্রিয়ক নিয়ে চিন্তা করবে তখন কিন্তু একটা মাইনাস আসবে, এবং এই মাইনাসটা বোঝায় কি? যে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাচ্ছে। ঠিক আছে? ভাইয়া, এর আগে সূত্রে তো মাইনাস ছিল না, ছিল? না, ওইখানে আমরা তো হচ্ছে কোনো ম্যাথমেটিক্যালি প্রকাশ করিনি, এই জন্য দিই নাই। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, এটা একটু তাহলে আবার ক্লিয়ার করে দেন না।
মানে ডেল সিটা হচ্ছে মাইনাস হচ্ছে কেন? মানে আমি তো বুঝতেছি এই জন্য যে C2টা এখানে ছোট আর C1টা হচ্ছে বড়, এই কারণে মাইনাস ডেল সি হয়েছে। জি, এটাই কারণ। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা আমরা বিক্রিয়কের সাপেক্ষে করছি তাই না? ম্যাথটুকু বা হচ্ছে এই গাণিতিক প্রকাশটা বিক্রিয়কের সাপেক্ষে করছি। জি ভাইয়া। এখন আমরা উৎপাদের সাপেক্ষেও করতে পারি। তাহলে খেয়াল করো যে এই পি এবং কিউ মনে করো T1 সময়ে P1 এর পরিমাণ ছিল এই উৎপাদের পরিমাণ। আমি যদি উৎপাদের সাপেক্ষে করি, এবার উৎপাদ তো কিউ এইখানে তাই না? সো এই যে দেখো, বিক্রিয়ার শুরুতে T1 সময়ে কিউ এর পরিমাণ হচ্ছে S1, আর T2 সময় পরে ঘনমাত্রা হচ্ছে S2। তাহলে সময়ের পরিবর্তন কতটুকু হবে? T2 মাইনাস T1, যেটাকে আমরা ডেল টি বলছি। এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তখন উৎপাদের পরিবর্তন কতটুকু হবে? S2 মাইনাস S1, এটা বুঝছো? জি ভাইয়া। এইখানে একটা জিনিস খেয়াল করো, যেটাকে আমরা ডেল এস বলতেছি, এইখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন দেয় নাই। কেন বলতে পারবা? উৎপাদের সময় মাইনাস দিল না কারণ কিন্তু। S2টা বড় আর হচ্ছে S1টা ছোট। ভেরি গুড, S2 টা বড়, S1 ছোট। আচ্ছা, S2 বড় এই কথাটার মানে কি? মানে উৎপাদের ঘনমাত্রাটা কম। এই বেশি না, T2 সময়ে পরের সময়ে বেশি না। S2 তুমিই তো বললা বেশি, S2 বড়। জি ভাইয়া। তাহলে উৎপাদের পরিমাণ বেশি না? হ্যাঁ হ্যাঁ। তো আমি যে কথাটা ওই যে তখন বললাম যে সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকে। দ্যাটস ওয়াই C2 এর পরিমাণটা হচ্ছে কম, C1 এর চেয়ে কম। C1 এর চেয়ে C2 এর পরিমাণটা কম, কারণ আমরা জানি সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। আর S2 এর মানটা S1 এর চেয়ে বড়, কারণ হচ্ছে, কারণ কি? কারণ উৎপাদের পরিমাণ বাড়তে থাকে সময় যত যেতে থাকে, বুঝছো? হ্যাঁ, এখানে এটা বুঝলাম না, উল্টা হয়ে গেল না? এই মাত্রই তো বললেন সময় যত যেতে থাকে বিক্রিয়ক ততই কমতে থাকে। জি। তো এইখানে নিচের লাইনে বললেন যে বিক্রিয়ক বাড়তে থাকে, না, মানে উৎপাদের উৎপাদ পরিমাণ বাড়তে বাড়বে। থাকে। হ্যাঁ, উৎপাদ বাড়বে। দেখো এখানে বিক্রিয়ক আর একটা উৎপাদ, দুইটা জিনিস। বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। বিক্রিয়ক যত কমবে উৎপাদ তত বাড়বে, বিক্রিয়ক যত জি কমবে ভাইয়া, উৎপাদ তত বুঝছি। বাড়বে। বিক্রিয়ক ছিল C1, এরপরে হলো C2, মানে T1 সময়ে ছিল C1, T2 সময় পরে হচ্ছে C2। আর ওই T1 সময়ে উৎপাদ ছিল কত? S1। আর T2 সময় পরে উৎপাদের পরিমাণ হচ্ছে S2। তাহলে একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়ক শুরুতে কত ছিল? ওই যে একটা এক্সাম্পল দিলাম, 10 ছিল। T2 সময় পরে হয়ে গেছে, মানে 2 সেকেন্ড পরে হয়ে গেছে 6। আর উৎপাদ শুরুতে ছিল 0, কিন্তু T2 সময় পরে মানে 2 সেকেন্ড পরে হয়ে গেছে 4। বুঝছো? জি ভাইয়া। আই হোপ যে এই ব্যাপারটা ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো উৎপাদের সাপেক্ষে যদি বিক্রিয়ার হার লিখি, তাহলে আর বিক্রিয়ার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, ইকুয়ালস টু প্লাস ডেল এস বাই ডেল টি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে এটা মাথায় রাখবা, কোন একটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বিক্রিয়ার হার নির্দিষ্ট, একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার হারও নির্দিষ্ট। তো এইখানে আমরা যে দুইটা বিক্রিয়ক বা উৎপাদ দুইটার সাপেক্ষেই করছি, আমরা ডেল টি মানে সময়টা কিন্তু ফিক্সড ছিল তাই না? জি ভাইয়া। তো এই নির্দিষ্ট নির্দিষ্ট ছিল, সো নির্দিষ্ট সময়ের জন্য বিক্রিয়ার হার, সেটা তুমি বিক্রিয়কের সাপেক্ষে করো বা উৎপাদের সাপেক্ষে করো, সেমই হবে। সো বিক্রিয়ার হার মাইনাস ডেল সি বাই ডেল টি বা ডেল এস বাই ডেল টি, উত্তর সেমই আসবে, যেমনটা আসছিল ওই যে আমাদের ম্যাথে। আমরা যে একটা ম্যাথ দেখালাম না, এই যে এখানে ছোট ছোট যে একটু জিনিস দেখালাম, 4/2 মানে 2 আসছিল, 4/2 2 আসছিল। ঠিক আছে? জি ভাইয়া। সেমই আসবে। ওকে। জি ভাইয়া। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এই যে এখন যে লাইনটা আছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন। ধরো একটা বিক্রিয়া আমি লিখি, আহ, একটা বিক্রিয়া লিখি, সেটা হচ্ছে
CH4 প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। রাসায়নিক বিক্রিয়াগুলো যখন লিখবা এই চ্যাপ্টারে, যখন বিক্রিয়ার হারের ম্যাথ করবা বা এমসিকিউ করবা, তখন হচ্ছে অবশ্যই সমতা করে নিতে হবে। তো আমি একটা বিক্রিয়া লিখতেছি, সেটা হচ্ছে CH4 প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটা CH4 অক্সিজেনের সাথে CH4 প্লাস অক্সিজেন, CH4 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি করলো। এই বিক্রিয়াটা সমতা করলে কিভাবে করতে হবে? হ্যাঁ, CO2 এর আগে হচ্ছে 2 দিতে হবে, কেন? মানে H2 এর আগে 2 দিতে হবে। ভেরি গুড। আর অক্সিজেনের আগে কিছু দিতে হবে? 2 দিতে না, অক্সিজেন তো ভাইয়া দুইটা তো আছেই ভাইয়া। এই যে এইখানে দুইটা আর এইখানে দুইটা, চারটা। দ্যাটস এইখানে একটা 2 দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। এরকম যদি একটা বিক্রিয়া হয়, তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি বিক্রিয়ার হার লিখি, বিক্রিয়ার হার, বিক্রিয়া হারের যে ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমি যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে? এটা একটু শিখবো, ঠিক আছে? ওকে, দেখো এখানে CH4 অক্সিজেন এগুলা কি বিক্রিয়ক না? দেখো এখানে CH4 আর অক্সিজেন এগুলো হচ্ছে বিক্রিয়ক, আর কার্বন ডাইঅক্সাইডের পানি এগুলো হচ্ছে উৎপাদ। উৎপাদ। তো এখানে বিক্রিয়ক এবং উৎপাদ প্রতিটা সাপেক্ষে, প্রতিটা বিক্রিয়ক, প্রতিটা উৎপাদের সাপেক্ষে তুমি রাসায়নিক বিক্রিয়ার হার লিখতে পারবা। এটার জন্য যেটা ভাবে লিখতে হবে, আমি যদি CH4 এর সাপেক্ষে লিখি। জি ভাইয়া, বলেন, আমি একটু নেট প্রবলেম ছিল। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম? এটা, ভাইয়া কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। এটা একটা রাসায়নিক ভাইয়া বিক্রিয়া। আচ্ছা, আমি আবার আচ্ছা, শুরু শোনা করি। যাচ্ছে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। CH4 অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি করছে। সো এখানে CH4 আর অক্সিজেন এগুলো হচ্ছে বিক্রিয়ক, কার্বন ডাইঅক্সাইডের পানি হচ্ছে উৎপাদ, ঠিক আছে? জি ভাইয়া। এখন তুমি এই CH4 এর সাপেক্ষেও বিক্রিয়ার হার বের করতে পারবা, অক্সিজেন এটার সাপেক্ষেও বিক্রিয়ার হার বের করতে পারবা, কার্বন ডাইঅক্সাইড এটার সাপেক্ষেও বিক্রিয়ার হার বের করতে পারবা, পানি এটার সাপেক্ষেও বিক্রিয়ার হার বের করতে পারবা। তার মানে প্রতিটা বিক্রিয়ক, প্রতিটা উৎপাদের সাপেক্ষে তুমি বিক্রিয়ার হার বের করতে পারবা, ইকুয়েশন লিখতে পারবা, ঠিক আছে? তো এটা কিভাবে লিখতে হবে সেটা প্রথমে বোঝাই। ওকে, দেখো জি তুমি ভাইয়া। যদি CH4 এর সাপেক্ষে লিখো, তাহলে বিক্রিয়ার হার, এটা তো বিক্রিয়ক, রাইট? বিক্রিয়ক, জি তাহলে ভাইয়া। CH4, তাহলে CH4 বিক্রিয়ক, তাহলে CH4 এর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে এটার একটা পরিবর্তন হবে। সো পরিবর্তনটা বোঝার জন্য আমরা ব্যবহার করি ডেল, আমরা ব্যবহার করি ডেল্টা। তাহলে ডেল্টা সি অফ, বা ডেল্টা আমি ধরো থার্ড ব্রেকেট দিলাম, থার্ড ব্রেকেট দিলে ঘনমাত্রা বোঝায়, ঠিক আছে? তার আগে আমি তোমাকে একটু সূত্রটা দেখাই নিয়ে আসি। এই যে বিক্রিয়ার হারের সূত্রটা কি পড়ছি আমরা? ঘনমাত্রা হ্রাস আর ব্যয় সমান সময়। Exactly, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস। তাহলে এখানে আমার বিক্রিয়কে CH4, তাহলে CH4 এর ঘনমাত্রা হ্রাস, এই জিনিসটাকে আমি বলবো কিভাবে? ডেল্টা দিয়ে বোঝাচ্ছি ঘনমাত্রা পরিবর্তন, আর এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি CH4 লিখি, তাহলে এটা ঘনমাত্রা বোঝাচ্ছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখানে CH4 এর ঘনমাত্রার পরিবর্তন বুঝাইলাম, ডিভাইডেড বাই ডেল টি, বুঝছো? জি ভাইয়া। আর এটা যেহেতু বিক্রিয়কের সাপেক্ষে, তাই এইখানে একটা মাইনাস দিতে হবে, বুঝছো? ভাইয়া মাইনাসটা কেন দিলাম? ওই যে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, এই যে ঋণাত্মক চিহ্নটা আমরা একটু আগে দেখাইছিলাম। জি ভাইয়া, এখানে যদি উৎপাদের কোনো কিছু লিখতাম তাহলে আর মাইনাসটা দিতাম না, জি না, তাই না ভাইয়া? জি। এখন দেখো,
এটা আমি দেখাবো উৎপাদের কার্বন ডাই অক্সাইড এবং পানির সাপেক্ষেও লিখবো। তাহলে দেখো আমি CH4 এর সাপেক্ষে যখন লিখলাম তখন বিক্রিয়া হারের ইকুয়েশন হবে এটা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু ইচ্ছা করলে অক্সিজেনের সাপেক্ষেও লিখতে পারি, অক্সিজেনের সাপেক্ষেও লিখতে পারি। তাহলে অক্সিজেনের সাপেক্ষে লিখলে কিভাবে লিখবো? সেমই তো হবে, জাস্ট O2 টা লিখবো। এক্স্যাক্টলি, তাহলে খেয়াল করো প্রথমে লিখতে হবে কি ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডেল টি, বুঝছো? এখানে একটা মাইনাস দিতে হবে, কেন? কারণ বিক্রিয়া বুঝাচ্ছে ভেরি গুড। তাই। এইখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই দুইটা নিচে দিতে হবে, এই যে এর সামনে কি 2 আছে না, এই 2 দিয়ে ভাগ করতে হবে। জি ভাইয়া। কেন করতে হবে জানো? কারণ হচ্ছে বিক্রিয়ার হারটা সবসময় প্রতি মোলের জন্য হিসাব করা হয়, প্রতি মোল। তো এইখানে আমার তৈরি হয়েছিল CH4 কয় মোল তৈরি হয়েছে? 1 মোল তৈরি হয়েছে না? জি ভাইয়া। কিন্তু এখানে অক্সিজেন তৈরি মানে তৈরি হয় নাই তো, CH4 1 মোল বিক্রিয়া করছে। আর অক্সিজেন কয় মোল বিক্রিয়া করছে? 1 মোল, মানে 2 মোল। 2 মোল। দ্যাটস ওয়াই আমার হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমার কি 1 মোল চলে আসবে না? এই জন্য 2 দিয়ে জি ভাগ ভাইয়া। করতে হবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে করি তাহলে কিভাবে হবে এটা একটু চিন্তা করো তো। কার্বন ডাই অক্সাইড সেমই হবে ভাইয়া, জাস্ট মাইনাসটা হবে না। হ্যালো, হ্যাঁ জি সারা। ভাইয়া। হ্যাঁ, বিক্রিয়ার হার আমি যদি উৎপাদের সাপেক্ষে লিখি তাহলে কিভাবে লিখবো? সেমই থাকবে, জাস্ট কার্বন ডাই অক্সাইড লিখবো আর হচ্ছে পজিটিভ হবে। এক্স্যাক্টলি, থার্ড ব্র্যাকেট অফ CO2 ডিভাইডেড বাই ডেল টি। আর পানির সাপেক্ষে কি লিখবা? উপরে হচ্ছে ডেল H2 আর নিচে 2, ডেল টি 2, মানে 2 ডেল টি। ভেরি গুড, উত্তর সঠিক। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, যদি বিক্রিয়াটা এরকম থাকতো, এই যে A মোল A, B মোল B, P মোল P, Q মোল Q, তার মানে A মোল A, B মোল B বিক্রিয়া করে P মোল P, Q মোল Q তৈরি করলো। তার মানে A B, এই যে A B P Q এগুলো হচ্ছে আসলে মোল সংখ্যা, বুঝছো? এই যে যেমন এইখানে ছিল 2, অক্সিজেনের জন্য 2 ছিল, জি ভাইয়া পানির জন্য 2 ছিল। সেটা। আচ্ছা, তো এটার জন্য আমি যদি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার লিখি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? এর সাপেক্ষে যদি লিখতাম তাহলে ডেল্টা সি এ, এই যে থার্ড ব্র্যাকেট অফ এ লিখা যে কথা, সি অফ এ লিখা একই কথা, বুঝছো? জি ভাইয়া। থার্ড ব্র্যাকেট অফ বি লিখা যে কথা, সি বি এটা লিখা একই কথা। তো এইভাবে আর কি বুঝাইছে এখানে, তুমি কি এটা বুঝছো যে ডেল্টা সি এ ডিভাইডেড বাই ডেল টি সেটা 1 বাই এ মাইনাস, তাহলে আমি কিউ এর সাপেক্ষে যদি লিখতাম তাহলে কি লিখতাম? কিউ সাপেক্ষে লিখলে 1 বাই কিউ ডেল্টা সি, ডেল্টা, হ্যাঁ কোন আকারে লিখতাম এই যে এটা এখানে যে ডেল্টা সি দিয়ে করছে। হ্যাঁ সারা, একভাবে বলো, একভাবে বললেই হলো। হ্যালো। হ্যাঁ কিউ, হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে হচ্ছে একটা এক্সাম্পল দেই, তুমি একটু বলো তাহলেই হ্যাঁ হবে। আমি বলি, এখানে হচ্ছে কিউ, কিউটা কি হবে, এটা হচ্ছে 1 বাই কিউ হবে, ছোট কিউ 1 বাই ছোট কিউ ডেল সি কিউ ডিভাইডেড বাই ডেল টি।
বলো বিক্রিয়ার হার এটার জন্য বলো 4D থেকে 5M হয়েছে, তাহলে বিক্রিয়ার হার কিভাবে হবে? হ্যাঁ, কার জন্য বলবো? 4D এর জন্য বলবো? দুইটার জন্যই বলো, দুইটা দিয়ে সাপেক্ষেও বলো, এম এর সাপেক্ষেও বলো। 4D এর জন্য হইলে হচ্ছে মাইনাস ডেল ডি ডিভাইডেড বাই 4 ডেল টি। জি। আর এম এর সাপেক্ষে লিখলে ডেল এম ডিভাইডেড বাই 5 ডেল টি। জি, উত্তর সঠিক, আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া। আচ্ছা, এখন যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। তার মানে হচ্ছে কি কি বিষয়ের উপর বিক্রিয়ার হারটা নির্ভর করে। তো বিক্রিয়ার হার নির্ভর করে 1 নাম্বার, সেটা হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাপমাত্রা যত বাড়াবা বিক্রিয়ার হার তত বাড়তে থাকবে, ঠিক আছে? এবং এই বৃদ্ধিটা হয় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ পরিমাণে বেড়ে যায়, 2 থেকে 3 গুণ পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে? বুঝছো? আর এই যে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, না, মানে 10 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 2 বা 3 গুণ বেড়ে যায় আচ্ছা, তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বেড়ে যায়। তাপমাত্রা যদি 10 ডিগ্রি বাড়াও তাহলে বিক্রিয়ার হারও বেড়ে যায়, 2 থেকে 3 গুণ বেড়ে যায়। জি ভাইয়া। আচ্ছা, সারা কি বলতে পারবা যে কেন বাড়ে? তোমার কেন মনে হয় যে আসলে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার কেন বেড়ে যায়? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কেন বেড়ে যায়? তোমার কি মনে হয় যে কেন বেড়ে যায় আসলে? তাপমাত্রা বাড়াইলে হচ্ছে ওরা কি ছোটাছুটি করে বেশি, এই ভেরি কারণে গুড, বিক্রিয়ার হার ভেরি গুড, যায়। ভেরি গুড। কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে ছোটাছুটিটা বেশি হয়, তার মানে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে প্রচুর পরিমাণ সংঘর্ষ হয়, বিক্রিয়ক অণুগুলো তত দ্রুত ভাঙে, আর যত বিক্রিয়ক অণু যত দ্রুত ভাঙবে উৎপাদ তত দ্রুত তৈরি হবে। বুঝতে পারছো? সো জি বিক্রিয়ার হার ভাইয়া। বেড়ে যায়, তার মানে উৎপাদ দ্রুত তৈরি হবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে, বিক্রিয়কের ভাই কথা আবার স্লো হয়ে গেছে। বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা যত বৃদ্ধি করবা বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। বিক্রিয়ার ঘনমাত্রা যত বৃদ্ধি করবা বিক্রিয়ার হার তত বাড়বে, ঠিক আছে? জি ভাইয়া। তার মানে হচ্ছে ধরো 5 মোল বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করছো, এইখান থেকে উৎপাদ তৈরি হইতে যত সময় লাগবে 10 মোল বিক্রিয়ক নিয়ে যদি বিক্রিয়াটা শুরু করো তাহলে বিক্রিয়াটা খুব কম সময়ে হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। কেন বলতে পারবা কারণটা? ভাইয়া কোশ্চেনটা আবার বলেন। বললাম যে বিক্রিয়কের পরিমাণ যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে বিক্রিয়া যদি বেশি হয় তাহলে তো বিক্রিয়ার হার বেশি হবেই, মানে বলছি বিক্রিয়ার ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়া দ্রুত হবে, দ্রুত হলে কেন বিক্রিয়ার দ্রুত হারটা বেশি হবে, হবে না। কেন দ্রুত হবে, কেন দ্রুত ওই হবে? যে ঘনমাত্রা বেশি হলে হচ্ছে পরিমাণ বেশি, ওই যে বিক্রিয়কের তাপমাত্রাও বৃদ্ধি পরিমাণ বেশি। হবে। না, তাপমাত্রার তো এখানে কথা নাই, বিক্রিয়কের পরিমাণ বেশি। বিষয়টা হচ্ছে জি যে ভাইয়া। বিক্রিয়কের পরিমাণ যত বেশি হবে এখানে সংঘর্ষ আসলে বাড়বে। মানে 5 জন মানুষের মারামারি করলে যতটুকু রক্তারক্তি হবে 100 জন মানুষ মারামারি করলে আরো বেশি রক্তারক্তি হবে, বুঝছো? বিষয়টা জি হচ্ছে ভাইয়া। তো এখান থেকে এটা মাথায় রাখবা, তাপমাত্রা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, বিক্রিয়ার ঘনমাত্রা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, বিক্রিয়া হারের একক সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। বিক্রিয়া হারের ইকুয়েশনটা কি ছিল বলতে পারবা? বিক্রিয়ার হার সমান সমান কি ছিল?
ঘনমাত্রা হ্রাসের হার আর Very good. হচ্ছে ভেরি গুড। সময়। তার মানে ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা একক বের করি তাহলে ঘনমাত্রার একক কি? কেজি না, মোল বাই, পার লিটার। ও আচ্ছা, ঘনমাত্রা, মোল পার লিটার ঘনমাত্রার একক। মোলারিটিতে ঘনমাত্রার পরিবর্তন বা ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। আর সময়ের হচ্ছে সেকেন্ড। সো বিক্রিয়ার হার একক হচ্ছে ভাই আরেকটা ঘনমাত্রার একক ছিল না, কেজি বাই মিটার কিউব? হ্যাঁ, এটাও একটা একক, কেজি পার মিটার কিউব না তো? আহ এইখানে কেজি পার মিটার কিউব না, ওইটা ঘনমাত্রা একক না। ঘনমাত্রা একক ছিল মোল পার লিটার, তারপর ছিল পার্সেন্টেজ, তারপর ছিল পিপিএম, এগুলা। আচ্ছা আচ্ছা। আর ঘনত্বের একক হচ্ছে ওইটা কেজি পার মিটার, ঘনত্বের একক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘনত্বের। হ্যাঁ, এটাও হবে। হ্যাঁ, এইখানে কেজি পার মিটার কিউব তুমি যদি বলো ভুল হবে না, কিন্তু কিন্তু আমরা মোলারিটিতে ঘনমাত্রাটাই এখানে উল্লেখ করব। তুমি যেটা বলছো সেটাও কিন্তু রাইট, কিন্তু সেটা কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে এখানে লিকুইড নিয়ে আলোচনা করব, তো লিকুইড গ্যাস এদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা মোলারিটি ঘনমাত্রাটাই উল্লেখ করব। সো ঘনমাত্রা মোলারিটিতে হচ্ছে মোল পার লিটার। জি ভাইয়া। আচ্ছা, আর সময়ের হচ্ছে সেকেন্ড, সো মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। ঠিক আছে? জি ভাইয়া। এই যে বিক্রিয়কের ঘনমাত্রা একক যদি মোল পার লিটার হয়, সময়ের একক সেকেন্ড হলে বিক্রিয়ার হারের একক হচ্ছে ঘনমাত্রা সময় ইনভার্স 1 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে? জি ভাইয়া। এই যে বিক্রিয়ার হার আমরা এটা লিখছিলাম যে বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস ডেল সি ডিভাইডেড বাই ডেল টি। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া বুঝছি। এমসিকিউটা উত্তর দাও। বিক্রিয়ার হারের পূর্বে ঋণাত্মক চিহ্ন কি নির্দেশ করে? বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস, সরি উৎপাদের, না না ও এখানে তো সবগুলো আছে। আচ্ছা ভাই এক মিনিট, বিক্রিয়ার হারের পূর্বে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস। ভেরি গুড, উত্তর সঠিক। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, এটা বলো। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কি পরিমাণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ ছিল, তো এখানে তো 2ও আছে 3ও আছে, কোনটা হবে? এটা দ্বিগুণ হবে। হ্যাঁ, দ্বিগুণ। আচ্ছা। ওকে, তো বিক্রিয়ার হার, এটা একটু আরেকবার একটু করে নেই, মনে আছে কিনা। বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার যেটাকে আমরা বলি রেট অফ রিয়াকশন। আর রেট অফ রিয়াকশনটা কি বললাম? রেট অফ রিয়াকশনটা হচ্ছে যে বিক্রিয়কের পরিমাণ যতটুকু হ্রাস পায় বা উৎপাদের পরিমাণ যতটুকু বৃদ্ধি পায় সেটাই হচ্ছে বিক্রিয়ার হার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বিক্রিয়ার হারের আহ যেগুলা বিষয়ের উপর নির্ভর করে, 2 নাম্বার কি ছিল? ভাই এই দুইটা, এই যে তাপমাত্রা আর দুই বিক্রিয়কের নাম্বার ঘনমাত্রা। 2 নাম্বারটা কি ছিল? যে বিক্রিয়ার হার কার কার উপর নির্ভর করে? 2 নাম্বার, বিক্রিয়কের ঘনমাত্রা উপর বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়কের ঘনমাত্রার উপর। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়ে বিক্রিয়ার হার তত বাড়ে, বিক্রিয়কের ঘনমাত্রা যত কমে বিক্রিয়ার হার তত কমে। ঠিক আছে? জি ভাইয়া। এটা মাথায় থাকবে কিনা? হ্যাঁ থাকবে। ওকে, আচ্ছা, এটা যদি মাথায় থাকে তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এখানে বিক্রিয়ক কে? এ থেকে বি তৈরি হচ্ছে, বিক্রিয়ক এ। তাহলে এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এটা কি একমুখী বিক্রিয়া নাকি উভমুখী বিক্রিয়া? একমুখী। ভেরি গুড। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে বিক্রিয়াটা আছে এটা কি উভমুখী বিক্রিয়া নাকি একমুখী বিক্রিয়া? উভয়মুখী।
আচ্ছা, এটা উভমুখী বিক্রিয়া। কেন এটা উভমুখী বিক্রিয়া? চিহ্ন দেখে বুঝলাম। আচ্ছা, চিহ্ন দেখে তো বুঝলা, কিন্তু উভমুখী বিক্রিয়া মানে কি? মানে হচ্ছে এ থেকে মানে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে, এটা দ্যাট মিন্স এ থেকে বি তৈরি হবে, আবার বি থেকে এ বি তৈরি হবে। থেকে এ তৈরি হবে। আচ্ছা, এখন আমাকে বলো, এ থেকে যদি বি তৈরি হয় তাহলে এ কি বিক্রিয়ক না উৎপাদ? বিক্রিয়ক। বি হচ্ছে উৎপাদ। আর যদি বি থেকে যখন এ তৈরি হবে তখন বি কি? বিক্রিয়ক। এ তখন? উৎপাদ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি যদি একটু বলি, এই একটা উভমুখী বিক্রিয়ায় এ হচ্ছে কি বিক্রিয়ক, তাই তো? জি ভাইয়া। আর বি হচ্ছে কি? উৎপাদ। উৎপাদ। ভেরি গুড। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলো, এ থেকে বি, বি থেকে এ তৈরি হচ্ছে, এটা একটা উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ায় এ থেকে যখন বি তৈরি হচ্ছে তখন এই বিক্রিয়াটাকে কি বলা হয়? সম্মুখ বিক্রিয়া নাকি পশ্চাৎ বিক্রিয়া? সম্মুখ। গুড। আর বি থেকে যখন এ তৈরি হয়? পশ্চাৎ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা যে বললাম বিক্রিয়ার হার মানে হচ্ছে কি, ধরো আমি বললাম এ থেকে বি তৈরি হচ্ছে, তাই না? হুম। আচ্ছা, এ থেকে বি তৈরি হচ্ছে, আমি বললাম এই বিক্রিয়ার হার হচ্ছে 5 মোল পার লিটার পার সেকেন্ড। আমি বললাম এ থেকে বি তৈরি হচ্ছে, বিক্রিয়ার হার কত? 5 মোল পার লিটার পার সেকেন্ড। এই কথাটার মানে তুমি কি বোঝো বলো তো? মানে কি বুঝবো? বিক্রিয়ার হার 5 মোল। না, বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হারের সংজ্ঞা কি? ওই যে ঘনমাত্রা হ্রাস ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, বাট এইখানে একটু করো। একক সময়ে কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা হ্রাসের হারকে বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। তো বিক্রিয়া হারের একক বললাম যে এ থেকে বি তৈরি হচ্ছে, বিক্রিয়া হার হচ্ছে 5 মোল পার লিটার পার সেকেন্ড। এই কথাটার মানে কি? ভাইয়া এটা তো গুছায় বলতে হবে ভাই, এটা একটু আপনি বলে দেন। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এইখান থেকে বলা যায়, এই যে দেখো, এইখানে বিক্রিয়া হারের একক কি আসছে? মোল পার লিটার পার সেকেন্ড আসছে না? মোল পার লিটার এটা কি ঘনমাত্রার পরিবর্তন, আর সেকেন্ড তো এটা সময়, তাই না? তার মানে প্রতি সেকেন্ডে বা একক সময়ে বা প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে 5 মোল পার লিটার বিক্রিয়ার মানে ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। এই যে 5 মোল পার লিটার পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে কতটুকু? এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে 5 মোল পার লিটার। আমি এখানে সুন্দর করে লিখতেছি, এটা অনেক জায়গায় আসতে পারে খ নাম্বারে, যে প্রতি সেকেন্ডে এর ঘনমাত্রা 5 মোল পার লিটার হ্রাস পাচ্ছে। কথাটা কি বোঝা যায়? সারা 5 মোল পার লিটার পার সেকেন্ড, এই কথাটা মানে কি বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। তার মানে কি প্রতি সেকেন্ডে এর ঘনমাত্রা 5 মোল পার লিটার হ্রাস পাচ্ছে। 5 মোল পার লিটার এটা হচ্ছে তার ঘনমাত্রা, এর ঘনমাত্রা 5 মোল পার লিটার হ্রাস পাচ্ছে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটাকে বিয়ের সাপেক্ষে যদি বলতাম তাহলে কি বলতাম বলো তো? প্রতি সেকেন্ডে বিয়ের ঘনমাত্রা 5 মোল বৃদ্ধি পাচ্ছে। 5 মোল পার লিটার বৃদ্ধি পাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, এই যে এ থেকে বি যে তৈরি হয়েছে, তাহলে এ থেকে বি আবার বি থেকে এ তৈরি হচ্ছে, এ থেকে বি যখন হচ্ছে তখন এটাকে আমরা বলতেছি সম্মুখ বিক্রিয়া।
বি থেকে এ যখন হচ্ছে এটাকে বলতেছি পশ্চাৎ বিক্রিয়া, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার যখন আমরা বলবো তাহলে এখানে দুইটা বিক্রিয়ার হার থাকবে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার থাকবে আর একটা পশ্চাৎ বিক্রিয়ার হার থাকবে, তাই না? তার মানে এ জি থেকে ভাইয়া। বি যে তৈরি হচ্ছে এটার একটা হার থাকবে, বি থেকে এ যে তৈরি হচ্ছে সেটার একটা হার থাকবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু বলো তো, যখন সময়টা মনে করো 0 সেকেন্ড মানে শুরুতে, তখন এই সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি থাকবে নাকি পশ্চাৎ বিক্রিয়ার হারটা বেশি থাকবে? সম্মুখ বিক্রিয়ার হার বেশি থাকবে। ভেরি গুড। তো সঠিক, সম্মুখ বিক্রিয়ার হার বেশি থাকবে শুরুতে, পশ্চাৎ বিক্রিয়ার হার কম থাকবে। কেন বলো তো? কারণ শুরুতে তো হচ্ছে উৎপাদ 0 থাকবে, ভেরি উৎপাদই গুড, হবে না। ভেরি গুড। তার মানে শুরুতে এর পরিমাণ বেশি, দ্যাটস ওয়াই সম্মুখ বিক্রিয়ার হার বেশি। শুরুতে বি এর পরিমাণ কম বা শুরুতে বি নাই, দ্যাটস ওয়াই এখানে পশ্চাৎ বিক্রিয়ার হারও নাই বা পশ্চাৎ বিক্রিয়ার হার কম। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমি এখন বললাম ধরো 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে নাকি কমবে? কমবে। কেন কমবে? কারণ বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। ভেরি গুড। তাহলে যেহেতু বিক্রিয়কের পরিমাণ সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, তাই সম্মুখ বিক্রিয়ার হার কমবে। আর পশ্চাৎ বিক্রিয়ার হার তখন কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কেন বাড়বে? কারণ উৎপাদটা বেড়ে যাবে তখন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে খেয়াল করো যে শুরুতে সম্মুখ বিক্রিয়ার হার বেশি থাকে, পশ্চাৎ বিক্রিয়ার হার কম থাকে, কিন্তু সময় যত যেতে থাকে সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকে, পশ্চাৎ বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? জি ভাইয়া। তাহলে এই উভমুখী বিক্রিয়ায় কোনো একটা সময়ে গিয়ে এমন হইতে পারে না যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। অর্থাৎ যে অবস্থায় গিয়ে কোন একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, এই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। বুঝতে পারছো? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটু পড়ে ফেলো তো কি লিখছে রাসায়নিক সাম্যাবস্থা। উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার পরস্পর সমান হলে ওই অবস্থাকে রাসায়নিক বুঝতে সাম্য পারছো? অবস্থা বলে। জি ভাইয়া। আচ্ছা, সাম্যাবস্থায় তাপ চাপ ঘনমাত্রার সাথে পরিবর্তিত হলেও সাম্য ধ্রুবক কেপি এবং কেসি শুধুমাত্র তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। এটা মাথায় রাখবা, পরে বুঝাই দিব। আচ্ছা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই সম্মুখ বিক্রিয়ার হার, এটাকে বলা হয় বাম দিকের বিক্রিয়ার বেগ। তার মানে এ থেকে বি হচ্ছে মানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর বি থেকে এ হচ্ছে এটা ডান দিক থেকে বাম দিকে হচ্ছে। সো সম্মুখ বিক্রিয়ার হারকে বলা হয় বাম দিকের বিক্রিয়ার বেগ, আর পশ্চাৎ বিক্রিয়া যেটা আছে এটাকে বলা হয় ডান দিকের বিক্রিয়ার বেগ। ঠিক আছে? যখন দুইটা বিক্রিয়ার বেগ সমান হয়ে যায় তখন এটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। বুঝছো? জি ভাইয়া। আর আমাকে একটু বলো রাসায়নিক সাম্যাবস্থা কিভাবে উপনীত হচ্ছে বা কখন উপনীত হচ্ছে? যখন হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায় তখন হচ্ছে আচ্ছা, আম, রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক উপনীত হয়। আচ্ছা, আরেকটা হুম, বিষয় হচ্ছে এটা কি একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে নাকি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে? এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। ভেরি গুড। আরেকটা ব্যাপার হচ্ছে তাহলে রাসায়নিক সাম্যাবস্থাটা কোন একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হলো, কোন একটা উভমুখী বিক্রিয়া, তাহলে এটা রাসায়নিক সাম্যাবস্থায় যে যাবে, সো এটাকে যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ভাইয়া কথা শুনি নাই, আস্তে শোনা গেছে। বললাম কি যে কোন বললেন? একটা রাসায়নিক বিক্রিয়া, কোন একটা রাসায়নিক বিক্রিয়া, কোন একটা রাসায়নিক উভমুখী বিক্রিয়া, তো রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত যে হয় একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরেই তো হয়, তাই না? জি ভাইয়া। একটা নির্দিষ্ট সময় পরে একটা উভমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় যে উপনীত হয় সেটা কিভাবে উপনীত হয়? জানি না ভাইয়া, আপনার এই যে উপনীত হয় মানে, মানে মানে বুঝলাম না পায়, কোশ্চেনটা। সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছায় মানে দুনিয়াতে যে কোনো অবমুখী বিক্রিয়া আছে, দুনিয়াতে যে কোনো সাম্য অবমুখী অবস্থা বিক্রিয়া মানে আছে। অভিমুখী বিজ্ঞান সাম্য অবস্থানে কিভাবে পৌঁছায় এটাই তো। জি জি জি।
উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থানে কিভাবে পৌঁছায়? ভাইয়া ওই যে যখন সম্মুখী বিক্রিয়ার হারটা যতটুকু পৌঁছাবে তখন হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা ওইটুকুই হবে। তো এইভাবে হলেই তো হচ্ছে গিয়ে রাইট। সাম্য অবস্থায় পৌঁছায়। হ্যাঁ, এই জিনিসটাকে আমি একটা সামারাইজ করে বলে দিচ্ছি, একটু মাথায় রাখো। সেটা হচ্ছে যে কোন একটা উভয়মুখী বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই সম্মুখ বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকে শুরুতে, পশ্চাৎ বিক্রিয়ার হারটা অনেক কম থাকে। কিন্তু যখন সময় যেতে থাকে, যত সময় যাবে তখন বিক্রিয়ক বিক্রিয়া করবে, উৎপাদ তৈরি করবে। তাই সময় যত যেতে থাকে বিক্রিয়কের পরিমাণ তত কমতে থাকে, উৎপাদের পরিমাণ তত বাড়তে থাকে। তো বিক্রিয়কের পরিমাণ যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হারও কমে যাবে। কারণ আমরা এই যে এইখানে একটা নিয়ামকের প্রভাব দেখছি যে বিক্রিয়কের ঘনমাত্রা যত কমবে বিক্রিয়ার হারও তত কমবে, তাই না? জি সো ভাইয়া। বিক্রিয়কের পরিমাণ যত কমতে থাকে ওই সম্মুখ বিক্রিয়ার হারটাও কমতে থাকে। আর উৎপাদের পরিমাণ যেহেতু বাড়ে তাই বিক্রিয়ার হারও তত বাড়তে থাকে। সো সময় যত যায় পশ্চাৎ বিক্রিয়ার হার যেটা আছে, এই যে পশ্চাৎ বিক্রিয়ার বি থেকে এ তৈরি হওয়ার হার যেটা, পশ্চাৎ বিক্রিয়ার হারও বাড়তে থাকে। তো যেটা কথা বললাম সেটা হচ্ছে যে সময় যত যেতে থাকে সম্মুখ বিক্রিয়ার হার কমতে থাকে, পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়তে থাকে। কোন একটা পর্যায়ে যাওয়ার পর সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়, তখন আমরা ওই অবস্থাটাকে বলতেছি রাসায়নিক সাম্য অবস্থা। বারবার করে বলে দেই, সেটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। ঠিক আছে? জি ভাইয়া। এদের ঘনমাত্রা সমান হতেও পারে, নাও হতে পারে। ধর আমি বললাম এটা একটা উভমুখী বিক্রিয়া, এ এবং বি এদের সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার যদি সমান হয় তখন এরা রাসায়নিক সাম্য অবস্থায় যাবে। এই অবস্থায় এদের ঘনমাত্রা সমান হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু বিক্রিয়ার হার কিন্তু সমান হবে, মানে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কিন্তু সমান হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো রাসায়নিক সাম্য অবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, পড়াবো? ভাইয়া আজকে থাক, নেক্সট দিন পড়ান। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন পড়াবো। এখান থেকে আমি তোমাকে দেখাই দিই